এখন বাজে মাত্র সকাল 7:30। অলরেডি আমার নাস্তা বানানো শেষ হয়ে গিয়েছে, কারণ আমার ছেলে মেয়েরা স্কুল কলেজে যাবে। এরই মাঝে রাতের মতো অন্ধকার করে আল্লাহ রহমতের বৃষ্টি নামলো। আর এরই মাঝে সমস্ত পরিবেশ একদম ঠান্ডা হয়ে গেল। পরিবেশটা একদম ঠান্ডা, খুবই ভালো লাগছে। এবার এত বেশি গরম পড়েছে, সারা দেশের মানুষের গরমের অবস্থা খুবই খারাপ। বৃষ্টি থামার পর এবার আমার হাঁস মুরগিগুলো ছেড়ে দিলাম। হাঁস মুরগিগুলোকে খাবারও দিয়ে দিয়েছি। ওদের খাওয়া দেখলে আমার বেশ ভালো লাগে। ওরা আমার খুবই আদরের, আর আদরের হবেই না কেন, কারণ গত 6 মাস ওরা আমাকে অনেক ডিম উপহার দিয়েছিল, যার কারণে গত 6 মাস আমার বাজার থেকে কোনো ডিম কিনতে হয়নি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এইদিকে আমার লার্কি চুলাটা কাগজ দিয়ে ঘুরে রেখেছি, তো আমার হাঁসগুলো ভালো করে খাচ্ছে। আর এগুলো হলো চীনা হাঁস, গত 5 মাস ধরে পালতেছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে এগুলো ডিম পারবে, আবার বাচ্চা ফুটাবে। এদিকে আমার একটা মুরগি ডিম নিয়ে বসেছে, মাত্র 2টা ডিম ফুটেছে, আর 4টে ডিমই নষ্ট হয়ে গিয়েছে। অনেক মুরগি আছে 10টা 12টা ডিম পারে, আর আমার এই মুরগিটা 8 থেকে 10টা ডিম পারে, তাও সব ডিম নষ্ট হয়ে যায়। এবার আমার ছেলে মাত্র 6টা ডিম দিয়ে বসিয়েছে, আর মাত্র 2টা বাচ্চা ফুটছে। আমার এই মুরগির বাচ্চাটা কিন্তু খুবই কিউট, সাদা, খুবই সুন্দর লাগছে। যাই হোক, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, 10টা না হয়ে 2টা হয়েছে। আল্লাহ 2টাই বাঁচিয়ে রাখুক। আমার মা বাড়ি থেকে খাকরান পাঠিয়েছে, সেই খাকরুলগুলো বাঁচতে পাশের বাড়ির এক বুবুকে দিয়েছি। আমার নিজের কাছে নিজে করতেই পছন্দ, সময়ের ব্যস্ততার জন্য বুবুকে দিয়েছি যে বুবু আমার খাকরুলগুলো কুটে দেন। এইদিকে পাশের বাড়ির এক জাল ফুল পিঠা বানাতে নিয়ে আসছে, তো আমার মেয়ে বাসুরের মেয়েরা সেই ফুল পিঠা বানিয়ে দিচ্ছে। আমার এক চাচি শাশুড়ি রুটি বানিয়ে দিচ্ছে। আমার 2 মেয়ে, বাসুরের 2 মেয়ে, আমার যা আর যার মেয়ে, আর আমার এক চাচির শাশুড়ি রুটিগুলো বানিয়ে দিচ্ছে। গ্রামের মানুষরা না এরকমই, সবাই মিলে হাতাহাতি সবার কাজ করে দেয়। ঈদ কাছে চলে আসলে এক একদিন এক একজনের পিঠে এইভাবেই সবাই বানিয়ে নেয়। এইদিকে আমার ছেলে উঠেছে গাছ থেকে কাঁঠাল পাড়তে, আর কাঁঠাল পাড়তে গিয়ে বিপদ হতে যাচ্ছিল। আল্লাহ বাঁচিয়েছে, কারো উপরে পড়েনি। কাঁঠালগুলো দেখতে টেমাটোমা, বাট খেতে কিন্তু খুবই টেস্ট। দিন আগে আমার যে বরকির বাচ্চা হয়েছিল সেই বরকির বাচ্চা সেটা, আর এটা হলো আমার খাসি বরকি। তো এটা আমি এবারে দিয়ে বিক্রি করে দিব। তো এই খাসির বাচ্চাটা আমার সাথে খুবই দুষ্টুমি করতেছিল। গত কুরবানি ঈদের পরে এটা আমি 5,000 টাকা কিনেছিলাম, তো এটা আবার অনেকে দাম বলে গিয়েছে, দেখি কত ওঠে। এরই মাঝে আমার খাকরুল কোটা শেষ, তো এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো সিদ্ধ বসাই দিব। এক চুলায় খাকরুল বসাই দিয়েছি সিদ্ধ, আর এক চুলায় মিষ্টি কুমড়া বসাইছি চিংড়ি মাছ দিয়ে। তো আমি 2 চুলায় রান্না করে নিচ্ছি। এমন কিছু আছে রান্না করব না, সিম্পল ভাবে আজকে রান্নাটা শেষ করব। চুলাতে লার্কি দিয়েছি, আর এখানে তুষ দিয়ে দিচ্ছি। তুষ দিয়ে রান্না করলে কি হয়, জালটাও খুব ভালো জ্বলে। 1-2টা লার্কি দিয়ে সমস্ত রান্না শেষ হয়ে যায়। গ্রামের মানুষরা ধান ভাঙানোর পরে এই গুঁড়াগুলো রেখে দেয়, হাঁস মুরগি খাওয়ায়, গরুকে খাওয়ায়, আবার রান্নার কাজেও ব্যবহার করে। যখন কুড়া আনতে গিয়েছিলাম তখন গাছ থেকে কামরাঙ্গাটা পড়েছে, তো এটা আমি এখন কেটে খাবো। আর কামরাঙ্গাটা খেতে এত মজা ছিল যে আঙ্গুর ফলের স্বাদকেও হার মানায়। কামরাঙ্গা খাবেন, ভালো কথা। কামরাঙ্গা খেলে কিন্তু ঠান্ডা কমে, কিন্তু যাদের কিডনি সমস্যা তাদের জন্য কামরাঙ্গা খায় একদম নিষেধ। গ্রামের খেটে খাওয়া মানুষগুলো না ওষুধ চিনে কম, প্রকৃতির মাঝে বিভিন্ন ওষুধ খুঁজে নেয়। গ্রামের মানুষরা ঠান্ডা সর্দি লাগলেই কামরাঙ্গা খায়, আর এই আল্লাহর রহমত। কথা বলতে বলতে এদিকে আমার খাকরান সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন এগুলো ছেঁকেও নিয়েছি। যারা খাকরোল না চেনেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, খাকরোল কিন্তু এক ধরনের কচু। খাকরোল রান্না করার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আরো দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচি তেলে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম কয়েকটা চাপা শুটকি। চাপা শুটকিটা দেওয়ার পর তেলে আমি আরো কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, আর পানি দেওয়ার পর মশলাগুলো ভালো করে একবারে জাল করে কষিয়ে নিব। মশলাগুলো যখন জাল হয়ে তেল উপরে চলে আসে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি খাকরাল দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর এগুলো এত ভালো করে ভাজতে হবে যেন একদম জোরজোরা হয়ে যায়। তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর রান্নাটাও শেষ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি খাকরোল তরকারিটা নামিয়ে বলতে ভুলে গিয়েছি, খাকরোলের সাথে কিন্তু আমি কাঁঠাল বিচও কেটে দিয়েছিলাম। তো এভাবে তরকারি রান্না করলে এত বেশি টেস্ট হয় যে অন্য কোনো তরকারি লাগেই না খেতে। তো রান্নার পর আমরা সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছি, আর সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। তো একসাথে খাচ্ছি আর গল্প করছি। যারা খাকরোল তরকারি কখনো খান নাই, শুটকি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট, যা অন্য সব খাবারকে হার মানায়। কাঁকরোল তরকারিটা আমার কাছে গোস্ত পোলাও থেকে বেশি মজা লাগে। রান্না খাওয়া শেষ, আবার বিকেলে বৃষ্টি নামছে, কিন্তু গরম কিন্তু একবারই কমছে না। যখন বৃষ্টি হচ্ছে তখন একটু ঠান্ডা লাগছে, পরে আবার গরম লাগছে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।